হরে কৃষ্ণ। সেই প্রভুর স্মরণ নিয়ে প্রভুর কথাই কিছু বলবার চেষ্টা করছি। ভগবানকে চাইতে থাকলে তোমার শরীরে রোমাঞ্চ হবে, চোখে জল আসবে, নাচতে ইচ্ছে করবে, গাইতে ইচ্ছে করবে, যেন একটা উৎসব। আমরা কোথাও কোথাও মন্দিরে, প্যান্ডেলে অনেক জায়গায় দেখেছি। দেখো, তুমি উর্বশী বা মেনকার মতন সুন্দরও নও, কুবেরের মতো ধনবানও নও, বৃহস্পতির মতন বুদ্ধিমানও নও। তাই সংসারই তোমার থেকে সুন্দর, তোমার থেকে বুদ্ধিমান, তোমার থেকে ধনবান, এসব তো আছে। তাই তুমি খুব একটা কিছু এখানে নও। অন্য অন্য তুলনায় তুমি ভাবছো আমি কিছু। এই অহংকারকে ছেড়ে ভগবানের কাছে কাঁদবার মতন হয়ে যাও। ভগবানের কাছে গিয়েও কাঁদতে পারছো না কেন? এই অহংকার, এই হলো বাধক। এই তোমাকে সেই পরম স্বাদ পেতে দিচ্ছে না। তুমি সামান্য স্বাদেতেই আছো। এটা এমন কিছু নয়, অনেকেরই অহংকার, সবাইরই অহংকার। তাই বাস্তবিক মহাপুরুষের কাছে এই হরি কথা যেখান থেকে পাও শোনো, শোনো, আগে স্মরণ করো, তারপর ডাকো। কারণ ভগবান তো তোমার ভেতরে বসে থেকে তোমার সব আইডিয়া নোট করছে। যে সংসারে আছো এখানে তো শুধু ধোঁকাই ধোঁকা, শুধুই ধোঁকা। তাই এই ধোঁকা নিয়েই বেঁচে আছো। কিন্তু ভগবানের ক্ষেত্রে এই ধোঁকা চলে না। সরল বালকের মতো কাঁদতে হবে। ভগবানের কাছে নিজেকে সমর্পণ করলে সেই তো তোমায় দেখাশোনা করবে। অন্তঃকরণ থেকে রাগ দেশ যত কমতে থাকবে, গুরুর আশীর্বাদ ও ফল দিতে থাকবে। কারণ গুরুই তো তোমার ভেতর থেকে মায়াকে সরাবে, তোমার ভেতর থেকে নোংরাকে হরণ করবে। গুরু ছাড়া এসব হবে না, তোমার নিজের চেষ্টায় হবে না, আর ভগবান এসব করে না। তবেই বাস্তবিক তুমি সেই আনন্দ পাবে। গোপীরা তো সামান্য কিছু ছিল না। গোপীরা মুক্তিকে অবধি ত্যাগ করেছিল। মুক্তি হয়ে যাওয়া মানে কি? তোমার জন্ম আর হবে না। তো জন্ম না হলে তুমি তো আর কর্ম করতে পারছো না, তার মানে তোমার কর্ম সমাপ্ত হয়ে গেল। তো তুমি যা পেলে তখন, ব্যাস, ওই পাওয়াই তোমার থেকে যাবে। তুমি ওর থেকে বেশি কিছু আর পেতে পারবে না। কিন্তু গোপী প্রেম অন্য জিনিস ছিল। তারা ভগবানের সঙ্গে প্রেম করেছিল। আর এই প্রেম হলো মুক্তিরও পরের অবস্থা, আরো উঁচু অবস্থা। তারা মুক্তিকেও অস্বীকার করেছিল, যে আমাদের চাই না, আরো বড় সাধনার মাধ্যমে যাতে ভগবানের পরিকর হয়ে থাকতে পারি, সব সময় সেই আনন্দটা পেতে পারি। সেই রকম ভাব যাদের এসেছিল, করে অর্জন করেছিল, এরা সব নিত্য সিদ্ধ মহাপুরুষ, যাদেরকে আমরা গোপী বলি। তাই সেই গোপী ভাব, গো মানে হলো ইন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে যে পরমাত্মার সুখ পান করতে পারে সেই গোপী। অর্থাৎ যার চোখে কৃষ্ণ, কানে কৃষ্ণ, যা শুনছে, যা দেখছে, যা বলছে, যা করছে, সব কৃষ্ণ বিষয়ক। ভগবান নানাভাবে এত উপকার করা সত্ত্বেও আমরা ভগবানকে মনেই রাখি না। সকালবেলা অনেকেই অনেক পুজো টুজো করে, করবার পর সারাদিন কর্মব্যস্ততা, তারপর আর মনে থাকে না সারাদিন। তাই এই সংসারে আমরা থেকে থেকে নিজেদের মধ্যেই বাবা ছেলে, স্ত্রী, স্বামী স্ত্রী, এসব হয়ে যাচ্ছি। জীব তো জীবই, জীব মানে আত্মা আর কি। জীব মানে তো জীব, তো জীবই।
তো তাদের মধ্যে তো কখনো স্বামী স্ত্রীও হয় না, বাবা ছেলেও হয় না, সব জীবই ভগবানের অংশ। খালি শরীরের এর সঙ্গে যোগাযোগ হচ্ছে। তাই তরঙ্গ তো সমুদ্রের নিজস্বই। একটা তরঙ্গের পাশে যদি আর একটা তরঙ্গ ওঠে, আর একটা ওঠে, আর যদি দুটোর মধ্যে তরঙ্গের মধ্যে ধাক্কাধাক্কি হয়, তবুও তরঙ্গ মনে করে যে আমরা বন্ধু, আমরা আলাদা কেউ নয়। আবার সেকেন্ডের মধ্যে সব লীন হয়ে গেল, একই জায়গায় চলে গেল, জলে মিশে গেল। তখন তো শুধু সমুদ্রই থাকছে। তাই আজ বাবা মরলো, কাল স্ত্রী মরলো, পরশু ছেলে মরলো, এই সংসার এইরকমই একটা তামাশা। ফের অন্য বাবা, ফের অন্য মা, ফের অন্য ছেলে। তাই অনাবশ্যক এত পরিশ্রম করে কি লাভ পাচ্ছি আমরা, বলো? এই নাটক একটা চলছে, খালি নিজের মানছি, দুঃখী হচ্ছি, প্রচুর কর্ম করছি, তারপর সব আলাদা হয়ে যাচ্ছে। কি নাটক চলছে তলিয়ে ভেবে দেখো না। যাকেই যাকেই নিজের ভাবছো, কেউ নিজের থাকে? তাই যেই কিছু কেউ চলে যাচ্ছে, মরে যাচ্ছে, তোমার হাতে আর কিছু থাকছে না। এইভাবেই জীবন চলছে। তাই প্রভুর কাছে তো প্রার্থনা করো যে হে প্রভু, হয় তুমি আমার হয়ে যাও, না হলে আমাকে তোমার করে নাও। এই তো শ্রেষ্ঠ প্রার্থনা। কারণ ভগবান মানেই হলো সেই অমৃত স্বরূপ। দেখো, দুধ ও অমৃত, আর এক অমৃত স্বর্গে আছে, ইন্দ্রলোকে, এক তরল পদার্থের নাম। সেই অমৃত খেলে অমর হয়ে যাওয়া যায়। তাই সেই অমৃতকে খেলে তোমার বৃদ্ধ অবস্থা অথবা রোগ ইত্যাদি কিছুই হবে না। পারিবারিক যেসব সমস্যা সেগুলোও হবে না। কিন্তু সেই স্বর্গের অমৃতও তো ক্রমশ ক্ষীণ হতে থাকবে, এবং সেই অমৃতও একদিন তোমায় মৃত করে দেবে। কারণ ইন্দ্রও মরে যায়, কুবেরও মরে যায়, এরাও তো কেউ পার্মানেন্ট নয়। অগ্নি বা সূর্য, এরাও শেষ হয়। এসব যে বড় বড় স্পিরিচুয়াল পাওয়ার, এও একদিন শেষ হয়ে যাবে। তাই এই অমৃত তোমায় অমর করবে না। শরীর একই থাকবে, রোগও হবে না, কিন্তু সময় ফুরিয়ে গেলে তুমি মৃত হয়ে যাবে। তাই স্বর্গের অমৃতও অমৃত স্বরূপ নয়। যে ভগবান প্রাপ্তি করে সেই শুধু অমৃত স্বরূপ হয়। ভগবত প্রেম বা ভগবত ভক্তি, এসব তো অমৃতই। তবুও কম আছে, যতক্ষণ না প্রাপ্তি হচ্ছে। তাই আসল অমৃতই হলো যা ভগবান। সোজা কথা, সেই ভগবানের অনুগ্রহ যদি তুমি পেয়ে যাও, সেটাই অমৃত। আর যে এই অমৃত পায়, সে ভগবানের স্বরূপ পেয়ে যায়, অর্থাৎ সেই আনন্দ পেয়ে যায়। ভগবান বা ভগবানে ভক্তি, ভক্তর মধ্যে ভক্তি, ভক্তিতেই ভক্ত, এইভাবেই তো সবাই আছে। অমৃত স্বরূপ মানে ভগবৎ স্বরূপ। কর্ম, জ্ঞান, ভক্তি, এই তিন সাধনের সাহায্যে তুমি এগিয়ে গেলেও শেষ সময়েও তোমার পতন হতে পারে।
এই সাধন সেই গন্তব্যস্থলে পৌঁছে দেবার পর নিজে মৃত হয়ে যায়। মানে ধরো জ্ঞান তুমি প্রাপ্ত করলে, তারপর আর জ্ঞানের কোনো কাজ নেই, তখন জ্ঞান মৃত হয়ে যাচ্ছে। এরপর তুমি ভক্তিতে আরো উন্নতি করছো, আরো ভক্ত হচ্ছ, আরো বড় উঁচু ভক্তি করছো। সেই ভক্তিও তোমায় ভগবানের কাছে যখন পৌঁছে দিল, তখন আর ভক্তিরও প্রয়োজন নেই, পেয়েই গেছো যা পাবার। তাই যেমন তুমি যোগ করছো চিত্তবৃত্তিকে সামলাবার জন্যে, তো যখন তুমি চিত্তবৃত্তিকে সামলাতে শিখে গেলে, তখন আর যোগের প্রয়োজন নেই। তাই জ্ঞান অজ্ঞানকে মেরে নিজে মরে গেল, তাহলে কি থাকলো? শুধু আনন্দ। অর্থাৎ প্রত্যেক সাধন সমাপ্ত হয়ে যায় একটা জায়গায় এসে। কিন্তু ভক্তি, এ তো সাধনায় ভক্তি, সিদ্ধিতেও ভক্তি, ভগবানেও ভক্তি, শুধুই ভক্তি। সেই ভক্তিকে সঙ্গে নিয়ে সব সময় তুমি থাকতে পারো। এই ভক্তি হলো অমৃত, আর সবই মৃত। শুধুমাত্র এই ভক্তি তোমায় অনন্তকালের জন্যে শ্রীকৃষ্ণ লোকে রেখে দেবে। তাই নারদ বলেছিল, এ হলো অন্তরঙ্গ ভক্তি। এই ভক্তি পাবার পর ব্যক্তি সিদ্ধ হয়ে যায়, অমৃত স্বরূপ হয়ে যায়, তৃপ্ত হয়ে যায়। সেই ভক্তের হৃদয় মাখনের মতন কোমল হয়ে যায়। তখন এমন একটা অদ্ভুত অবস্থা প্রাপ্ত হয় সাধকের, যা সে বলতেও পারে না, ব্যাখ্যাও করতে পারে না, শুধু তার অনুভবেই থেকে যায়। আর সেই অবধি পৌঁছনোর জন্যেই যত সাধক সাধিকা আছে সংসারে, সবাই লেগে আছে যে সেই অমৃত স্বরূপ আমাদেরও প্রাপ্ত হোক। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।